নমস্কার বন্ধুরা, দেখুন আমার 12 ইঞ্চি টবে করলা গাছে করলা ধরে গেছে। করলার সাইজ প্রায় এখন 1 বিঘার থেকে একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে নমস্কার বন্ধুরা, আমি উদ্ধব, আপনারা দেখছেন ফিটনেস গার্ডেন। আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা ভিডিও শুরুতে কয়েকটা স্যাম্পল দেখালাম কি করে করতে হবে, তো থাম্বনেলও দেখেছেন। হ্যাঁ, করলা গাছের ওপরে আজকের কিন্তু ভিডিও। করলা গাছ বা উচ্ছে গাছ, যাই হোক, এগুলো সমগোত্রের গাছ, একই রকম ভাবে ট্রিটমেন্ট করতে হবে। করলা গাছ বা উচ্ছে গাছ কিন্তু আপনার বেশি সার পছন্দ করে না। কিভাবে ফাইনাল পটিং করছি আর কিভাবে ওই রকম রেজাল্ট পাবেন, ভিডিও শুরুতে যেই রকম রেজাল্ট আপনারা দেখলেন সেই নিয়ে আজকের আলোচনা। আর খুব একটা সহজ গাছ, লতানো গাছ, খুবই সহজ, শুধু একটু মাচা তৈরি করে দিতে হয়। তো এখনো যারা লতানো গাছের টবে মাচা তৈরি এইভাবে দেখেননি, যে এই যে দেখুন, এই কুমড়ো গাছটা সেদিন ভিডিও করলাম, তো মাচায় উঠে গেছে, এই ব্যাপারটা, এটা কিন্তু খুবই সহজ ব্যাপার। এই যে দেখুন সিম গাছের, তো এই যে মাচাগুলো, এই মাচার কিন্তু আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, এখনো যারা দেখেননি তারা কিন্তু দেখে নেবেন অতি সহজেই। কিন্তু তার আগে আমি একটা কথা বলে রাখি, লতানো গাছের ক্ষেত্রে কি হয়, ফাইনাল পটিং করার সেদিনই সাথে সাথে কিন্তু আপনি মাচা তৈরি করে দেবেন, নইলে লতানো গাছের রুট খুবই নরম হয়। যখন পরে আপনি এই কচাগুলো গুজতে যাবেন বা স্ট্যান্ড গুলো গুজতে যাবেন, তখন কিন্তু অনেক রুট ছিঁড়ে যাবে। সেটাও আমি আজকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। তো একটা চারা ম্যাজিক বক্সের, আমার আগেই ভিডিও দেখেছি, ম্যাজিক বক্স থেকে কিন্তু আমি বীজ থেকে চারা তৈরি করে নিয়েছি। এই রকম দেখুন, এটা একটা 5 ইঞ্চি টব, 4 থেকে 5 ইঞ্চি টব, এর মধ্যে এত বড় করে নিয়েছি যাতে গাছটা এখন একটুখানি সার মাটি নিতে পারে। তো প্রথমে কি করেছি সেটাও আমি বলে দিচ্ছি, আপনারা যারা এখনো প্রথম পটিং জানেন না কি করে 3 ইঞ্চি টবে প্রথম পটিং করতে হয়, সেই রকম কিন্তু আমি 3 ইঞ্চি করিনি, এটা 4 কি 5 ইঞ্চি টব। আমি প্রথমে ভার্মি কম্পোস্ট আর মাটি দিয়ে বসিয়ে দিয়েছি। তো এত বড় হয়েছে, কোনো সার ফার এখনো পর্যন্ত দিইনি, যেইটুখানি একটু গোবর সার বা ভার্মি কম্পোস্টের মধ্যে ও নাইট্রোজেন পেয়েছে তাতে এই বড় হয়েছে। আবারও বলে রাখছি, বেশি সার পছন্দ করে না, একদম প্লেন জিনিস দিয়ে, খুব কম জিনিস দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করে আমি ফাইনাল পট করছি। তো ফাইনাল পটের জন্য আমি কি করেছি, ফাইনাল পটের জন্য প্লেন গার্ডেন সয়েল নিচ্ছি 80%, প্লেন গার্ডেন সয়েল। খুব বেশি গোবর সার বা ভার্মি কম্পোস্টও পছন্দ করে না, তার জন্য আমি 20% ভার্মি কম্পোস্ট বা গোবর সার নিয়েছি, আর এই সিন্ডার নিয়েছি তলায় ড্রেনেজ ব্যবস্থা করার জন্য, আর কিছু নিইনি। আমি সার কোথার থেকে দেবো, আমি সার ওপর থেকে দেবো, লিকুইড ফার্টিলাইজার হিসাবে দেবো। সব থেকে বেশি ভালোবাসে শস্যের খোল পচা জল, শস্যের খোল পচা জল সপ্তাহে একদিন দেবো, আর ম্যাক্সিমাম কিছু লাগেই না। তো মানে কি আশ্চর্য জিনিস না, কোনো সারই লাগে না, এই গাছটা সত্যি কোনো সার লাগে না। আপনারা যদি পারেন তো নোটিস করে রাখুন, কিছু চারখানা আমি সবজি গাছের নাম বলছি যারা সার পছন্দ করে না। যেমন কুমড়ো গাছ বেশি সার পছন্দ করে না, টমেটো গাছ বেশি সার পছন্দ করে না, করলা গাছ বেশি সার পছন্দ করে না, আর এই আমার পাশে দেখছেন লঙ্কা গাছ, এই লঙ্কা গাছও কিন্তু বেশি সার পছন্দ করে না। যখনই এরা বেশি সার পেয়ে যাবে তখন কিন্তু এদের কি হবে, পাতাগুলো কুঁকড়ে যাবে, পাতাগুলো গোল গোল হয়ে যাবে। এই যে দেখুন করলা গাছের এই যে টান টান এই পাতাটা, এই যে টান টান উল্টো দিকে আর এটা সোজা দিকে, এই টান টান, এই জিনিসটা থাকবে না। এই জিনিসটা কিরকম হবে, এরকম গোল গোল হয়ে যাবে। তো সুস্থ চারার আরেকটা জিনিস লক্ষণ দেখিয়ে দিচ্ছি, দেখুন এত বড় গাছ এখনো এই যে বীজপত্রটা এখনো পড়েনি, এই যে বীজপত্র এখনো রয়েছে, এটাই হচ্ছে সুস্থতার লক্ষণ, আর কিছুই না। আর হ্যাঁ, এই গাছটা কিন্তু পোকা মারার ওষুধ সপ্তাহে একদিন মাস্ট দিতেই হবে। ফলটা তেতো কিন্তু গাছটা খুব মিষ্টি, লঙ্কা ঝাল, গাছ কিন্তু খুব মিষ্টি, এগুলো প্রচুর পোকা অ্যাটাক করে। তো আপনারা সপ্তাহে একদিন, যদি কেউ অর্গানিক পদ্ধতিতে বায়ো প্রোডাক্ট নিয়ে করতে চান, তারা কাকা বা নিম তেল ইউজ করবেন সপ্তাহে একদিন। আর যদি মনে করেন যে না, ইনঅর্গানিক যারা করেন, কেমিক্যাল সার ব্যবহার করেন, কেমিক্যাল ইনসেকটিসাইড ব্যবহার করেন, তারা কিন্তু যে কোনো, কিন্তু মানে স্প্রে করতে হবে, যে কোনো একটা ইনসেকটিসাইড স্প্রে করতে পারেন, কিন্তু সপ্তাহে একদিন সন্ধ্যাবেলা গাছকে পুরো স্নান করিয়ে আপনি কিন্তু পোকা মারার ওষুধ মাস্ট দিতেই হবে, সে অর্গানিক হোক বা ইনঅর্গানিক হোক। যাই হোক, এই 4টে গাছ আবারও বলে রাখছি, কুমড়ো গাছ, লঙ্কা গাছ, টমেটো গাছ আর করলা গাছ, এই যে মিডিয়াম দেখাচ্ছি নর্মালি দেবেন, আর উপর থেকে সার দেবেন। এমনি কোনো মাদার মাটি বা সার মিশিয়ে এগুলো করতে যাবেন না। আমি যেইভাবে রেজাল্ট পেয়েছি আপনাদের আমি সেটাই বলে দিচ্ছি। তো যাই হোক, একটা 12 ইঞ্চি টব নিয়েছি, যেহেতু ফাইনাল করবো, ওই 12 ইঞ্চি আমার এই টবটা, মাটির টব আমি সবসময় প্রেফার করি ভালো। ড্রেনেজ ব্যবস্থার জন্য আমি খোলামকুচি নিয়ে নিয়েছি, এই যে চারদিকে আমি খোলামকুচি দিয়ে দিচ্ছি।
তো এইটা দিতে দিতে আমি ভুলুদার একটা ঘটনা বলে রাখি। তো ভুলুদার সাথে সেদিন দেখি আমাদের এখানকার একটা স্কুল যেখানে ভুলুদা পড়তো, সেই স্কুলের প্রাক্তন টিচার একজন মাস্টার আছে আমাদের এখানে, চায়ের দোকানে এসেছিল। তো ভুলুদা বলছে, স্যার চা খাবেন? বলে, সর সর এখান থেকে, তোর সাথে কোনো কথাই নেই। সে কোন জন্মে ভুলুদা পড়েছে, এখন রিটায়ার হয়ে গেছে, তবুও স্যার এরকম। তো ভুলুদা বললো, আমার চা খাবেই না উনি। তো আমরা গিয়ে বললাম, স্যার কি হয়েছে? ভুলুদার প্রতি বলি, জানিস ও কত ঘাউড়া ছিল, এতটাই ঘাউড়ামো করেছে, আমি রিটায়ার হয়ে গেছি আজ 20 বছর হয়ে গেছে, এখনো ওকে আমি ভুলতে পারি না। ওই ঘটনা। আমরা বলি, কি ঘটনা? বলে, ও ছোটবেলায় ভালো ছিল পড়াশোনায়। ভুলুদা একটু ভালো ছিল, পড়াশোনায় ভালো ছিল, আর হেভি নাকি অহংকার ছিল ভুলুদার। আর ভুলুদা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, যে ভুলুদার কাহিনীটা স্যার আমাদের বলছে। তো ঘটনাটা হয়েছে কি, একটা কোশ্চেন এসেছিল যে আমাদের থাকে না যে নিচের যে কোনো 7টা প্রশ্নের মধ্যে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তো এরকম ছিল। তো 7টা প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। ভোলুদা এতটাই ঘাউড়া, মানে ঘাউড়াম করতো তখন আর কি, মানে অহংকার আর কি, ভালো পড়াশোনায় বলে 7টার মধ্যে 7টাই অ্যান্সার দিয়েছে। দিয়েছে খুব ভালো কথা, 7টার মধ্যে 7টাই। আবার নিচে লিখে দিয়েছে, কারো দয়া চাই না, যে 4টে ভালো লাগে নিয়ে নেন। কিরকম মাথা গরম হয় বলুন? স্যার সেই কথাটা আজও ভুলতে পারেনি, বলে এরকম ঘাউড়া ছিল ছোটবেলায়। তো যাই হোক, এই হচ্ছে ভুলুদার চলতে থাকে। তো আমরা কি করব, 80% গার্ডেন সয়েল, প্লেন গার্ডেন সয়েল, কোনো সার মাটি নেই। আমি পুরনো মাটি ছিল, পুরনো মাটি নিয়ে নিয়েছি, পুরনো আগেকার দিন আগের বছরের সিজন ফ্লাওয়ারের যে মাটি সেইটা। আর যদি আপনাদের পুরো প্লেন মাটি থাকে তাহলে কি করবেন, প্লেন মাটি 70% নেবেন আর 30% করে দেবেন ভার্মি কম্পোস্ট বা গোবর সার। যেহেতু এটার মধ্যে একটুখানি ছিল, তাই আমি কি করেছি, পুরনো, কোনো সার লাগে না, এই পুরনো মাটির সাথে 20% আমি এই সারটা আমি মিশিয়ে দিচ্ছি, মানে গোবর সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিলাম। তো আরেকটা কথা বলি বলতে বলতে, আপনারা সবাই বলেন যে আমার কথা ভালো লাগে, আমার কথা ভালো লাগে, তার জন্য কথা বলি। আর কেউ কেউ আবার কমেন্ট করছেন যে বেশি কথা হয়ে যাচ্ছে, বেশি কথা ভালো লাগে না। আমি একটা কথা বলবো, আমি যখন একটা কিছু শেখাতে যাচ্ছি বা তখন না আমি পুরোপুরি বোঝাতে না পারলে আমি মেন্টালি স্যাটিসফ্যাকশন হই না। তাই আমি কিন্তু যেমন আছি আমি সেমনই, আমি নিজেকে চেঞ্জ করতে পারবো না, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি যেমন কথা বলি আমি আমি এমনই কথা বলবো। আমি রেজাল্ট পেয়েছি যেইভাবে, আমি সেইটা পুরোপুরি যদি 100% মনের ভাব প্রকাশ করতে না পারি আমার ভালো লাগে না। তাই আমি কিন্তু যেমন ছিলাম তেমনই থাকবো, আমি চেঞ্জ করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন, যাদের আমাকে ভালো লাগবে না তারা আমাকে ক্ষমা করবেন, আর যাদের আমাদের ভালো লাগবে তাদেরও আমি বলছি যে ভিডিওর সাথে থাকবেন, কন্টিনিউ করবেন। আপনারা সাপোর্ট ছাড়া তো কোনোদিনই আগাতে পারবো না, আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। আর তবে আমি চেষ্টা করি, সবার কথা শোনার চেষ্টা করি। তাই আমার কথা কারো খারাপ লাগলে আমি আগের দিয়ে বলছি, আমাকে ক্ষমা করবেন। তো মিলিয়ে নিলাম এগুলো, এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ডাউন করে বসাবো, যেহেতু পরবর্তীকালে ফুল ফল আসলে আমি হালকা একটু চাপান সার দিই উপর দিয়ে, নাহলে ফলটা বড় হয় না। আর ভিডিওর খাপে খাপে ফাঁকে ফাঁকে আমি দেখিয়ে দেবো যে হ্যান্ড পলিনেশন। বন্ধুরা, আপনাদের যাদের করলা গাছ চাষ করছেন তারা এরকম পুরুষ ফুলটাকে নিয়ে নেবেন, যার তলা হচ্ছে নেই, আর যার তলার এই করলাটা আছে সেটা হচ্ছে মহিলা ফুল। এই দুটো ফুলকে নিয়ে এইভাবে হ্যান্ড পলিনেশন করিয়ে দেবেন, তাহলে কিন্তু ফলের সাইজটা ওই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি, যে এইগুলো পলিনেশনের, তারপরে কি কি করতে হবে, আরো কিছু কথা আমি বলে দিচ্ছি এটা ফাইনাল করার পরে। তো এইভাবে ধরে এবার উল্টে নিচ্ছি আমি হালকা করে। দেখুন এর মধ্যেও যা বলি তাই করি, এর মধ্যেও কিন্তু দেখুন এই যে ড্রেনেজ ব্যবস্থার জন্য কলামকুচি ছিল, এই যে সাইড দিয়ে কলামকুচি দেওয়া ড্রেনেজ ব্যবস্থা। এবার এই অবস্থায় আমি কি করব, হালকা করে এই যে সিন্ডার গুলো দেওয়া ছিল, এবার আমি এইভাবে বসিয়ে দিলাম। বেশি একটু ডাউন হচ্ছে, আমি আর একটুখানি কি করব, এর মধ্যে আর একটু মাটি দিয়ে দেবো আমি, ব্যাস এই হয়ে গেল। তো সবাই পারবেন, ইজি পারবেন, খালি একটা ভালো বীজ চুজ করবেন একটা ভালো নার্সারি থেকে। দেখুন বীজের উপর অনেকটা ডিপেন্ড করবে, আপনি করলা গাছ বসালেন, ছোট ছোট উচ্ছে হলো, কিছু কিছু দোকানদার আছে না থাকলেও অন্য একটা দিয়ে দেয়, এটা একটা এক্সপেকটেশনের ব্যাপার আছে। আমি তো পেলাম, ফল পেলাম, ভালো হলো, উচ্ছে অনেক খেলাম, কিন্তু দেখুন আমি তো একটা আশা নিয়ে গাছটাকে বড় করেছি যে করলা হবে, হলো উচ্ছে, বা উচ্ছে খাবো, হলো করলা। তো এইটা কিন্তু একটা বিশ্বস্ত নার্সারি থেকে বীজ নেবেন। হ্যাঁ, পাকা বীজ থেকে করলে কিন্তু, যেহেতু ওটা
ভাইরাস মুক্ত থাকে না, ফাঙ্গাস মুক্ত থাকে না, সেই বীজ থেকে কিন্তু চারা তৈরি করলে খেটেই যাবেন, সেরকম আশার ফল পাবেন না। যেমন অনেকেই কুমড়ো গাছে ফল খাচ্ছেন, কুমড়ো গাছে কি হচ্ছে, বাজার থেকে আনা কুমড়ো গাছে অতি সহজেই চারা তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে কুমড়ো হওয়া মুশকিল, বা হলেও কিন্তু সেই কুমড়ো দাঁড়াচ্ছে না, পচে যাচ্ছে ছোটতেই। তো যাই হোক, একটুখানি ফাঁকা রেখে, খুব আমি চাপাচাপি করলাম না, যেটা কথা দিলাম সেটা আমি করে নিচ্ছি। আগেই কিন্তু আমি এই 3টে স্ক্যান গুঁজে নিচ্ছি। দেখুন এত পর্যন্ত এর, এই যে এত পর্যন্ত হচ্ছে এর শিকড়গুলো রয়েছে, মানে 5 থেকে 6 দিনের মধ্যে পুরো ঘিরে নেবে। তখন যদি আমি এটা গুঁজতে যাই, অনেকগুলো রুট ছিঁড়ে যাবে। তাই আমি আজকেই গুঁজে দেবো এইভাবে, একটু তেড়াচাড়া করে এইভাবে গুঁজে দেবো। পরে আমি কি করব, এই যে পুরো গুঁজে দিলাম। এই যে পরে আমি কি করব, এর উপরে যে ইয়েটা আছে ওটা 2 দিন বাদে দিলেও হবে, কারণ গাছ এখনো উঠতে সময় আছে, 2-3 দিন বাদে ওটা আমি দিয়ে দেবো। এইটা আপনাদের দেখানোর জন্য এরকম 3টে দিয়ে দিলাম। এর মধ্যে এই রিংটা আমি বেঁধে দেবো, রিং করা আছে, রিংটা আমি বেঁধে দেবো। তারপরে এভাবে ক্রসে ক্রসে ডান্ডা দিয়ে এটাকে তুলে দেবো। তো কি করব এখন, এখন একটু ট্রাইকোডার্মার জল আমি এর মধ্যে দিয়ে দেবো। ট্রাইকোডার্মা ভিজিডি একটা ভালো ছত্রাক, যেহেতু মাটির সাথে আমি মিলালাম না, আমি দিয়ে দেবো। আর দিয়ে কিন্তু যেহেতু গাছটার ম্যাচুরিটি আছে, এর জন্য গাছটাকে কিন্তু কড়া রোদে রেখে দেবো। আর আমি এইটাকে কি করবো, এমন তুলে বেঁধে দেবো। আর যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম ফিটনেস গার্ডেন। তো করলার ফিটনেস সাথে কি সম্পর্ক সেটা নিয়ে একটু আলোচনা করি। আপনারা হেলথ বেনিফিট অফ বিটার গোর্ড বলে লিখবেন গুগলে, আপনারাও দেখতে পারবেন এর হেলথ বেনিফিট কি আছে। প্রচন্ড হেলথ বেনিফিট, মানে খুব উপকারী একটা সবজি। আমাদের সবজি হিসেবে আমরা খাই, করলার জুসও খাই। সেটা খুব রোগী না হলে করলার জুস খাওয়া সম্ভব না, খুব তেতো। যাই হোক, হেলথ বেনিফিট সম্বন্ধে একটুখানি আলোচনা করিনি। সেটা হচ্ছে করলায় কিন্তু ব্লাড প্রেশার, ব্লাড সুগার কমে যায়। মানে সুগার প্রেশারের খুবই মোক্ষম ওষুধ হচ্ছে করলা গাছ, ঠিক আছে। আর হচ্ছে ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যায়। এই 3টে অনেক বড় ব্যাপার। আজকাল, মানে আজকালকার যুগে প্রেশার আর সুগার যার কন্ট্রোলে থাকবে, তা সে কিন্তু সুস্থ থাকবে। আর তার উপরে অ্যান্টি ক্যান্সারের হিসাবেও কাজ করছে। যাই হোক, আমাদের কিন্তু তার জন্য আমরা করব না। আমরা জানি এর উপকারিতা প্রচুর, সবাই জানি। তার মধ্যে এই 3টে হচ্ছে মোক্ষম উপকারিতা। এটা আমি বললাম। আর একটা জিনিস, অনেকের একটা সমস্যা হয়, আমাকে অনেকে ফোন করেও বলেছেন, যারা চাষ করছে, 2-1 জন আছে আমাদের এখানে, অনেকে চাষ করে, আমার কাছে ছোটখাটো মতামত নেয়। খুব বড় কৃষকদের হেল্প করতে পারি না, তবে যেইটুখানি বলি ওদের কাজে লাগে, তাই ওরা আজকে আমার কাছে আসে, জানতে চায়। তো আমি এক বন্ধু, ওদের বাড়িতে করলা গাছ চাষ করেছে জমিতে, ওরা ব্যবসার ভিত্তিক চাষ করে, চাষি আর কি। তো ওরা বলছে, ভাই পাতা হলুদ হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা, হঠাৎ পাতা হলুদ হয়ে যাচ্ছে। এবার আপনি কি করবেন, আপনি মাইক্রো নিউট্রিয়েন্টস দেবেন, আপনি আয়রন দেবেন, তো কেউ কেউ বোরন স্প্রে করতে ইয়ে করবে, কিন্তু একটা প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল বিনা পয়সায় এই পাতা হলুদ হওয়া কমে যাবে। কি করলে কমে যাবে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর্লি মর্নিং এ যদি এই কুয়াশাটা এর মধ্যে জমে থাকে পাতার উপরে, সেই পাতার উপরে কুয়াশাটা যদি ধুয়ে দেওয়া যায় স্প্রে করে, তাহলে কিন্তু পাতা আর হলুদ হবে না। কুয়াশার জলটা, কুয়াশা বলুন বা আপনার শিশির বলুন, যাই হোক, পাতার উপরে যেটা জমে থাকে জল হিসাবে ভোরবেলা সারা রাতে, সেটাকে যদি নর্মাল প্লেন জল দিয়ে সকালবেলা আর্লি মর্নিং এ ধুয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা এই পাতা হলুদ হওয়ার রোগ থেকে বাঁচা যায়। কিন্তু আমাদের তো বিঘার পরে বিঘা জমি সম্ভব না, ও বললো। তো সেক্ষেত্রে যতটা সম্ভব, তো আমরা টবের মধ্যে কিন্তু এটা করতেই পারি। সকালবেলা আসলাম, দাঁত মাজতে মাজতে একটা স্প্রে মেশিন নিয়ে আসলাম, ছোট জলের বোতল, ধুয়ে দিলাম। তো এটা করলে কিন্তু পাতা হলুদের রোগটা চলে যাবে। খুব বেশি রোদ দরকার নেই, খুব বেশি ছাওয়া দরকার নেই। ছাওয়ায় থাকলেও হবে, রোদে থাকলেও হবে। এমন একটা গাছ, ছাওয়ায় থাকলে জল কম দেবেন, আর রোদে থাকলে জল বুঝে বুঝে দেবেন। গোড়া শুকাবে, তারপরে জল দেবেন। সপ্তাহে 1 দিন শস্যের খোল পচা জল দেবেন। আর প্রত্যেক সপ্তাহে 1 দিন সন্ধ্যাবেলা পোকা মারার ওষুধ দেবেন। যদি গাছ মাচায় উঠে যায়, তারপরে মাসে একবার বা 15 দিন অন্তর একবারও আপনারা যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস দিতে পারেন। অনেকের প্রশ্ন যে দাদা আপনি কি দেন, বা ভাই তুই কি দিস। তো আমি দিই বায়োভিটা এক্স। আমি এটা 20 থেকে 25 দিন অন্তর একবার গাছকে স্নান করিয়ে দিই। এটা ওই আর্লি মর্নিং এ করি, বা বিকালবেলা
রোদ চলে যাওয়ার পরে করি। আর পোকা মারার ওষুধ বিকালবেলা রোদ চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলা দিলে বেস্ট হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফিটনেস গার্ডেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।